দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি কানেক্টিং বাংলাদেশ অনুষ্ঠানে। আপনারা জানেন এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় সংযুক্ত হই তথ্য প্রযুক্তি ব্যবহার করে। নারী স্বাস্থ্য নিয়ে মূলত কথা হয়ে থাকে। অন্যান্য সিজনাল রোগ বালাই বিভিন্ন সময়, শীতের আগে শীতের শেষে নানান ধরনের অসুবিধা থাকে। অনেকে হয়তো চিকিৎসকের কাছে যান না, কাছে পিঠে কমিউনিটি হেলথ ক্লিনিক থাকে, সেখানেও হয়তো আলসেমি করে যান না অথবা কেউ নিয়ে যায় না। তারপরেও সেই সব ব্যাপার বিবেচনা করে আমরা ছুটে যাই এই তথ্য প্রযুক্তি নিয়ে আমাদের টেলিভিশনের একটি অভিনব উদ্যোগ নিয়ে, কানেক্টিং বাংলাদেশ। আমাদের স্টুডিওতে একজন বিশেষজ্ঞ চিকিৎসক থাকেন, তিনি পরামর্শ দেন। আমরা আজকে যাব সিরাজগঞ্জ সদরের রতনকান্দি ইউনিয়নের বাহুকা গ্রামে। একটু দুর্গম এলাকা, যদিও বলছি যে সদর, কিন্তু একটু চর এলাকা এবং রাস্তাঘাট সেখানে খুব একটা উন্নত নয়। সেখানকার মায়েদের অবস্থা আমরা জানবো। আর এখানে যিনি বসে মায়েদের সঙ্গে কথা বলবেন বা তাদেরকে ব্যবস্থাপত্র দিবেন, ডাক্তার জুলফিকার সিরাজ, মেডিসিন বিশেষজ্ঞ, হলি ফ্যামিলি হাসপাতাল, প্রিয় মুখ আমাদের এটি নিউজের কানেক্টিং বাংলাদেশ এই অনুষ্ঠানের। অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জুলফিকার সিরাজ, অনেকদিন পরেও আপনাকে আজকে আমরা পেলাম এই অনুষ্ঠানে। আর নিশ্চয়ই শুনেছেন একটু দুর্গম এলাকায় যাচ্ছি, চর এলাকা বলছি সদর, কিন্তু পৌঁছতে একটু সময় লাগে, রাস্তাঘাট এখনো ভাঙাচোরা আছে আর নানা রকমের সমস্যা ইতিমধ্যে রওশন আপা আমাদেরকে বলেছেন। রওশন আপা পরিবার কল্যাণ সহকারী হিসেবে কাজ করছেন অনেক দিন ধরে। রওশন আপার সাথে একটু কথা বলি। রওশন আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আকলিমা আপাও আছেন ওখানে, পরিবার কল্যাণ পরিদর্শিকা। জি, আপনি কতদিন ধরে আছেন এই কাজে আপা? আমি ২৯ বছর ধরে আছি। আচ্ছা, আর কয় বছর আছে চাকরি? আমার ৩০ সাল পর্যন্ত আছে। 2030 সাল পর্যন্ত। বাবা, খুব ভালো। তার মানে তখন আরো 10 বছর, 40 বছর হবে চাকরির। 35 ইয়ার্স তো এরকম হয়তো বা। হ্যাঁ, সেটাই। ভালো লাগে না রওশন আপা এই কাজটা করতে? এই কাজ করতে আমার খুব ভালো লাগে এখন। প্রথম দিকে একটু সমস্যা ছিল আমাদের, কিন্তু এখন খুব ভালো। কোনো সমস্যা হয় না? পরিবার থেকে কোনো সমস্যা হয় না? আর কারণ তো সারাদিনই তো বাইরে বাইরে থাকতে হয়। অসহায় মানুষের সেবা করতে পারি, এটাই মনের বেশি আনন্দ। আচ্ছা, 30 বছর আগে শুরু করছেন যখন, তখন মানে বাড়িতে মানে মা বাবা অথবা স্বামীর বাড়িতে যখন গেলেন, তখন তারা এটা নিয়ে বলে নাই যে এত কষ্ট করে এত এই কাজ করার কি দরকার, ছেড়ে দাও, অন্য কিছু করো? না, আমার স্বামী এবং আমার পরিবারের লোকজন এই কাজের জন্য আমাকে কোনো দিনও বাধা দেয় নাই, বাহ, এবং তারা আমার সহযোগিতা করছে। তারা বাহ, ভালো ছিল, সবাই উৎসাহিতই ছিল। আমি বাহ। নিজেও খুব ভালোভাবে কাজ করছি। আমরা এই রোগী দেখার ফাঁকে ফাঁকে আপনার কিছু সাফল্যের কথাও শুনবো। কে দেখাবেন প্রথমে? বুলবুলি খাতুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন খালা? ভালো আছি। ভালো আছেন? জি। সমস্যা কি? সমস্যা ৩ মাস হলে পেটে বাচ্চা, অন্য খালি রক্ত ভাঙ্গে। বয়স কত? আমার বয়স ৩০ বছর। আচ্ছা, এটা কয় নাম্বার বাচ্চা? ৩ নম্বর। জুলফিকার সিরাজ। আপনার তো এটা কি মা বলেন 3 মাস ধরে না হ্যাঁ, আপনি প্রেগন্যান্ট এখন? আমার মনে হয় এই ব্যাপারে আপনাকে দ্রুত কোনো একজন এই আপনাদের যে স্বাস্থ্য কমপ্লেক্সে যে ডাক্তার আছেন, গাইনি ডাক্তার, এবং একটু দেখানো দরকার। কারণ 3 মাস ধরেই কেন রক্ত ভাঙতেছে? এটা কি অনেক পরিমাণে ভাঙতেছে না অল্প অল্প ভাঙতেছে, বলতে পারবেন মা? বেশি মনে হয় যে হিনা আসার পরে খারাই বের পাইনি কে এই পরিমাণ ভাঙ্গা ভাঙতেছে তা কোয়ার মতন না। ওহো, মানে এখানে আয়সাও আপনি দাঁড়াইতে পারেন না এরকম অবস্থা? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাহলে যে আকলিমা আপা, রওশন আপা, ওনারা তো জানেন, ওনারা দেখছেন আপনারে? ওনারা একটু পরীক্ষা করছেন? পরীক্ষা করছি। রওশন আপা, কি হয়েছে ওনার, বুলবুলি আপার কি হয়েছে একটু বলেন, দেখেন নাই আপনারা? আমরা দেখছি, হ্যাঁ, কি সমস্যাটা কি? উনি গাইনি ডাক্তারের কাছেও গিয়েছিল, কিন্তু ওনার এখনো ভালো হয় নাই। আচ্ছা, মানে 3 মাস বাচ্চা পেটে, সেটা নিশ্চিত? জি, এখন কি বাচ্চাটা বেঁচে আছে মা, কি নাকি এখনো কি এটা প্রেগন্যান্সিটা চলতেছে নাকি বলতে পারবেন? ওনার পেটে বাচ্চা আছে। তো সেই ক্ষেত্রে এটা কিন্তু খুব একটা একটু সিরিয়াস একটা বিষয়, বুঝছেন আপা কি বলছি? আমার মনে হয় যে উনাকে একজন গাইনি ডাক্তারকে দেখান এবং উনাকে এই বিষয়টা মানে টেলিভিশনের মাধ্যমে সমাধান দেওয়াটা মোটেও যুক্তিযুক্ত হবে না, সম্ভব না। একজন গাইনি ডাক্তার দেখে ওই অবস্থাটাকে চিকিৎসা দেয়। যদি অতিরিক্ত রক্তক্ষরণ হয় তাহলে রক্ত যাতে যেই পরিমাণ রক্তটা ক্ষরণ হতেছে সেটা যাতে ফিল আপ করা যায়, পূরণ করার ব্যবস্থা করতে হবে। এবং ওইটা কেন হচ্ছে 3 মাস থাকলে তো বাচ্চাটার পেটের বাচ্চাটার কী অবস্থা এটাও তো বলাটা মুশকিল। তো আমার মনে হয় যে অবশ্যই দ্রুত একজন গাইনি ডাক্তারকে পরামর্শ নিয়ে পরবর্তী চিকিৎসাটা করা উচিত। এটা খুব
মানে ঠিক আছে, মানে এখন এটা দূরের থেকে এই চিকিৎসা দেওয়া হবে না, তাড়াতাড়ি দেরি তার করাটাও ঠিক হবে একদম না। দেরিও করা যাবে না। ঠিক আছে বুলবুলি খাতুন, জি আপনি তাড়াতাড়ি করে একজন ভালো ভালো গাইনি ডাক্তারের কাছে যান এবং এটা নিয়ে দেরি করবেন না। আচ্ছা আমিনা খাতুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, সমস্যা কি বলেন? সমস্যা বুকে ব্যথা, সারা শরীরে ব্যথা, কানের মধ্যে সমসম হরে, ঘুম পাইতে পারি না। আচ্ছা এই সমস্যা, শরীরের মধ্যে জ্বালা পোড়া। 50-60 ও বুনি। আচ্ছা, আর এই যে বুকে ব্যথা যে বললেন, এটা কি পুরা বুকেই ব্যথা নাকি কোনো বাম দিকে বা গলার দিকে উঠে আসে না কিরকম? এই গলার মধ্যেও মনে হয় ঠান্ডা, কাশি ঠান্ডা, করতে কাশি। ব্যথা পাই, আর বুকে বুকে কি ব্যথা ব্যথা। হয় না জ্বালা পোড়া করে মা? বুকের মধ্যে জ্বালা পোড়াও হরে, আবার ব্যথাও, কল ব্যথাও চাপতে হয়। পারি না। দম ছাড়তে পারেন? আগে কি কখনো ঠান্ডা ছিল বা শরীরে আগে কখনো ঠান্ডা বা এরকম অ্যালার্জি অথবা হাঁপানি রোগ কি ছিল হ্যাঁ, এরকম? হাঁপানি নেই, অ্যালার্জি উঠছে। অ্যালার্জি উঠছে আর শরীরে পুরো শরীরেই ব্যথা না? সারা শরীরে জ্বালা পোড়া ব্যথা। আমার কি ডায়াবেটিস আছে নাকি মা, বলতে পারবেন? আমি তো ডায়াবেটিস তো বুঝি না, কখনো পরীক্ষা করে দেখছেন যে রক্তে যে করে যে পরীক্ষা এরকম? করি নাই। কখনো করেন নাই? আচ্ছা যাই হোক। আর এই বুকের ব্যথাটার সঙ্গে কি আপনার বুকে চাপ চাপ অনুভব হয় বা বমি হয় বা অনেক ঘাম হয় নাকি এমনি জ্বলাপোড়া করে? না, বমি টুমি হয় না, জ্বলা পোড়া হরে শরীরে। গানে কি কোনো শুনতে কোনো অসুবিধা হয়? আওয়াজ ঠিক মতন পান? না, কমই আওয়াজ পাই। পাইতে সময় হয়। আচ্ছা। ঘুম কম হয় কেন? কি কারণে ঘুম কম হয়? দুশ্চিন্তা আছে কোনো? চিন্তা নাই, আল্লাহ মাপালি চিন্তা নাই। শরীরের মধ্যে রোগ ওবা হলে কি ঘুম ধরে। ও, ওই কারণে ঘুম কম হয়। হ্যাঁ, মাথার মধ্যে ওইরকম করে, ঘুম ধরে। অস্থির অস্থির লাগে। আচ্ছা, আমার মনে হয় যে মা এমনি বড় কোনো সমস্যা নাই। আপনি ওই যে যেগুলোতে দেখবেন যে যাতে অ্যাসিডিটি হয়, হ্যাঁ, যে খাদ্যগুলোতে যেমন ওই শাক জাতীয় খাবার হ্যাঁ। অথবা শুকনা মরিচ, মসুরের ডাল, এগুলো খাওয়ার পর কি দেখছেন জ্বালাপোড়া বা বুকের ব্যথাটা বেড়ে যায় কিনা? কখনো খেয়াল করে দেখছেন? আমি খাওয়ার মধ্যে কোনো কিছু জ্বালা পোড়া হরে না, কোনো অসুবিধা হয় না খাওয়ার মধ্যে। খাওয়ায় কোনো সমস্যা নেই? খাওয়ার পরে যে কোনো ঢেকুর উঠে ওরকমও কিছু হয় না, তাই না? খাইতে বেশি মনে নয় না, খাওয়ার খাইতে বেশি বেশি শখ মনে নাই। হয়। গাও মুক্তি দেওয়া থাকে, জ্বর আসে। আমি একটা ওষুধের নাম বলতেছি। ওনাকে যে একটা ওমিপ্রাজল জাতীয় একটা ওষুধের নাম একলিমা আপা, হ্যাঁ, 40 পাওয়ারের যে কোনো একটা ভালো ওমিপ্রাজল দিয়ে দেন 2 বেলা। আর যেহেতু বলতেছে হাতে পায়ে গিরায় ব্যথা আছে, ক্যালসিয়াম জাতীয় ট্যাবলেট লিখে দিন দুপুরবেলা খান। আর ঘুম কমটা আসলে বুঝতে হবে। আমাদের দেশের মানুষরা তো দেখা যায় যে ঘুম যদি ওনার একটু দেখবে যে কি মাগরিবের পরে এশার নামাজের পরের থেকে ফজর পর্যন্ত কতক্ষণ ঘুমাইতে পারে। তো যাই হোক, আমার মনে হয় ভয়ের কোনো কিছু নাই আপা, বুঝছেন? আপনি একটু এই শুকনা মরিচ ভাজা পরে এগুলো কম খাবেন। তেমন কোনো অসুবিধা নাই। না, বড় হ্যাঁ কোনো সমস্যা হ্যাঁ, আচ্ছা ধন্যবাদ। 3 নম্বর রোগী জান্নাতি খাতুন, 22 বছর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলেন জান্নাত। মানে এটা সমস্যা হচ্ছে আমার হাতে পায়ে ব্যথা, হুম। আর হচ্ছে এই যে পাকনা আছে না ঘাড়ে, ওদিক দিয়ে ব্যথা করে। এই যে ব্যথাটা যে করে বললেন আপা, আপনার কি হাড়ে করে না মাংসে করে নাকি চামড়ায় করে না জয়েন্টে, কোথায় ব্যথা করে আসলে? মানে হাড়েও করে, মানে হাড়েই বেশি করে। এই কাজ বেশি করলে করে না এমনিতেই করতে থাকে সব সময়? কাজ বেশি, মানে এমনি অল টাইমই করে হালকা পাতলা, কিন্তু কাজ করলে বেশি করে। বা গিরা কি ফুলে যায়? না 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 গিরাটিরা কখনো ফুলে না? কখনো হাতে পায়ে গিরায় কোনো পানিও আসে নাই? না, ব্যথাটা কি সকালে বেশি না রাত্রে বেশি, বলতে পারেন? মানে এটা বুঝতে পারি না। বুঝতে পারেন না। পরিবারের কারণে বাতের রোগ বা চর্মরোগ এগুলো কি আছে? মানে আমার পায়ে এটা চর্মরোগ আছে, একটা ধবল রোগ কয় যেটা। আচ্ছা, ধবল রোগ আছে। আচ্ছা যাই হোক, সেটা যাই হোক। তো আমার মনে হয় যে এটা অতিরিক্ত কাজ করলে অনেক সময় দেখা যায় একটু হাত পা ব্যথা করতে পারে, যেটা নিয়ে ভয়ের তেমন কোনো কারণ নেই আপা। মানে আপনি- আর কোনো সমস্যা আছে নাকি আর কি জান্নাত? কোনো যেমন আপনার টয়লেটের কোনো সমস্যা অথবা ঘুমের সমস্যা বা মাথা ব্যথা বা এই যে তো কোনো হ্যাঁ, সমস্যা মাথা আছে? ব্যথা আছে। করে এমনি শরীরে কখনো জ্বর হয়, অতিরিক্ত জ্বর? না, অতিরিক্ত জ্বর হয় না। আপনি প্রয়োজন যদি হয় অতিরিক্ত ব্যথা, তাহলে একটা প্যারাসিটামল জাতীয় ওষুধ খাইতে পারেন। আর আমাদের দেশে মায়েদের সাধারণত ক্যালসিয়ামের অভাব থাকে, একটা ক্যালসিয়াম জাতীয় বই যদি খান। কিন্তু জান্নাতের তো বয়স বেশি না, বললো যে 22 বছর 22 বছর আপনার বয়স, কিশোরী হিসেবে বললো। সেক্ষেত্রে আপনি একটু দুধ, ছোট গুঁড়া মাছ, তারপরে এই জাতীয় খাদ্য যেগুলোতে বেশি পরিমাণ ক্যালসিয়াম পাওয়া যায়, পালং শাক, তারপরে মাংসের, বিশেষ করে আপনি যেহেতু কম বয়সের মানুষ আপনি মাংস খেতে পারেন, খেলে দেখবেন যে আপনার হাড় মাংস এগুলো খেলে দেখা যাবে যে আপনার এই যে
যেটা ক্যালসিয়াম যদি থেকে থাকে আর কি, জি। দূর থেকে তো বলা সম্ভব না, সেক্ষেত্রে অভাবটা পূরণ হয়ে যাবে। আর অতিরিক্ত কাজ করলে একটু ব্যথা, এটা স্বাভাবিক, এটা যে খুব অস্বাভাবিক তা না। আমার মনে হয় যে আপনি যদি দেখেন যে না ব্যথাটা সহ্যই করতে পারতেছেন না, হাত পা গিরা ফুলে গেছে বা গিরা বাঁকা হয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনি একজন মেডিসিন ডাক্তারকে দেখাই নিন। যার না তেমন মেজর সমস্যা নাই, মানে আপনি যদি সবটা বলে থাকেন আমাদেরকে, তাহলে প্যারাসিটামল যান। সাধারণ আচ্ছা, ব্যথা যদি হয় আর কি। হ্যাঁ। পরের রোগী দিনা খাতুন 16 বছরের কিশোরী, কিন্তু উনি নাই, ওনারা আম্মা কথা বলবে। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার মেয়ের হলো কে মাসিক ক্লিয়ার হয় না, 5 মাস 6 মাস বাদে বাদে হয়। কোন ক্লাসে পড়ে মেয়ে? এবারে নিউটনে নিউ 10। আচ্ছা, আর একবারে হালকা সাদা স্রাব ভাঙ্গে সব সময়? সব সময়। যদি 5-6 মাস ধরে এরকম যে তার যদি মাসিকের অসমানে যদি পরিষ্কার, যেটা আমরা বলি যে রেগুলারিটিস যদি না হয়, অনিয়মিত মাসিক হয়, একজন গাইনি বিশেষজ্ঞ ডাক্তারকে দেখালেই ওই ব্যাপারটা এবং যে সাদা ব্যাপারটা উনি ওটা আপনাদেরকে পরিষ্কার করে বলে দিতে পারবে আর কি, কিভাবে থাকতে হবে না থাকতে হবে। আচ্ছা, আর রওশন আপার কাছে কি একটু বলছেন, মানে তার কাছ থেকে কোনো পরামর্শ নিছেন কিনা? না না, নেই। আচ্ছা, রওশন আপা একটু, আপনি তো তাহলে আপনাদের তো এলাকায়, আপনি তাহলে মেয়েটার সাথে একটু দেখা করে ওর কাছে আরো, মানে ওর আর কোনো অসুবিধা আছে কিনা সেটুকু একটু শুনে, আমার মনে হয় আপনি যতটুকু আপনার ইসের মধ্যে আয়ত্তের মধ্যে কুলায় সেটুকু তাকে পরামর্শ দিবেন। যদি গাইনি বিশেষজ্ঞ লাগে তাহলে তো অবশ্যই সদর হাসপাতালে যেতে হবে। জি, আমি দেখব এবং ওনাকে ওর মেয়েকে দেখে আমি সব ব্যবস্থা করে হ্যাঁ, দেব। আপনি আজকেই সাথে করে যেন, ওনার সাথে যেন। ঠিক আচ্ছা, আছে। ঠিক আছে। আচ্ছা, তারপরে পরের রোগী আনোয়ারা খাতুন 40 বছর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? ভালো। জি, বলেন। আমার সমস্যা মিংস ঠিক মতো হয় না। বাচ্চা কয়জন? 4 জন। 4 জন। জি। আচ্ছা, স্তনে ব্যথা। আচ্ছা, ছোট বাচ্চার বয়স কত? ছোট বাচ্চার বয়স এই 4 বছর। আপনি কোনো পদ্ধতির মধ্যে আছেন নাকি? বড়ি খাই। তো এটা আসলে যদি পিল খায় সেক্ষেত্রে তো রেগুলার হতেই পারে। আর ব্রেস্ট পেনটা যেটা আমার ম্যাস্টালজিয়া, এটা অনেক সময় দেখা যায় যে মানে ইন বিটুইন যে পিরিয়ড, মাসিকের মাঝামাঝি সময় পেইন হতেই পারে। আমার মনে হয় যে এটা খুব বড় সমস্যা নাই, যদি ওনার ওরকম প্রবলেম না হলে, যে চারটা বাচ্চা এবং সবচেয়ে ছোট বাচ্চার বয়স 4 4 বছর, বছর, সেই ক্ষেত্রে এবং 4 বছর ধরে উনি মানে এই পদ্ধতি একই, খালি বড়ি খাচ্ছেন। এটা নিয়ে বড়ি খাওয়ার পরে আপনার কোনো মানে সমস্যা বোধ করেন নাই, তাই তো? না, এই বাচ্চা হওয়ার আগের থেকে না আমার এই সমস্যা। ও, এই বাচ্চা হওয়ার আগে থেকে? জি, এই বাচ্চা নেওয়ার পরে সেরে গেছিল। আর পরে এই যে মনে করেন যে এখন দুধ খায় না, এখন ফের বেড়ে গেছে গা। এখন এই শরীরেই ব্যথা করে। হ্যাঁ, আমার পুরো শরীরই খুব ব্যথা, প্রচুর ব্যথা। এটা আসলে ইরেগুলার পিরিয়ড, তারপরে যে বডি মানে তারপর শরীরে ব্যথা, এগুলো অনেক সময় অনেক কারণ হতে পারে, যেমন হরমোনের কোনো সমস্যা, হাইপোথাইরয়েডিজম, থাইরয়েড হরমোনের সমস্যার কারণে হতে পারে। তো এইটা আসলে না দেখে বলাটা খুব মুশকিল। তো এই ক্ষেত্রে বুদ্ধিমানের কাজ হচ্ছে উনি যদি কোনো ডাক্তারের কাছে যায়। এটা কি রওশন আপা দেখে দিতে পারবেন নাকি? না, ইউপি মেম্বার ফাতেমা খাতুন আছেন, ফাতেমা আপা আছেন? জি আছে, দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপা কেমন আছেন? হ্যাঁ, আছি ভালো। জি। জি আপা, আপনার কেমন আছেন? জি, ভালো আছি। এই হাসপাতাল কি এখান থেকে কি অনেক দূরে? না, মানে দূরে না। ওনাদের যে ধরেন সামান্য কিছু ইনভেস্টিগেশন করে দিতে পারবে, তারপরে একটু ওই গাইনি স্পেশালিস্টকে দেখাবে, এরকম মানে ফেসিলিটিস আছে? সেরকম কোন হাসপাতাল, মানে কোথায়, মানে সিরাজগঞ্জ সদরে যেতে হবে নাকি আর অন্য কোথাও আছে? এখানেই চলবে, সদরে? সদরে। জি, আচ্ছা, সদরে এখান থেকে কত দূর? 22 কিলো। 22 কিলো। কিন্তু তাহলে খুব বেশি রাস্তাঘাটের দূরে না তো। অবস্থা কিন্তু একটু খারাপ, একটু দুর্গম, মানে একটু চর এলাকা। ঠিক আছে, তাহলে আর আপনি যেহেতু মানে মেম্বার, আপনিও নিশ্চয়ই এদেরকে একটু ইয়ে করবেন, বোঝানোর দরকার আছে যে জি দু একটা জিনিস একদম দূর থেকে টেলিভিশনে শুনে ওষুধ দেওয়া যায় না। হ্যাঁ, জি সেই কারণে একটু সামনাসামনি গিয়ে কথা বলতে হয়, দেখা করতে হয়, বসে, তাহলে তারা জিনিসটা একটু পরীক্ষা নিরীক্ষা করায় ওষুধ দিবে। তো সেটা একটু ওনাদেরকে একটু বুঝায় বলেন। হ্যাঁ, ঠিক আছে। আমাদের যে রোগগুলো শুনে হলো খুব যে জটিল রোগ তা জটিল না, রোগ তা এবং কিন্তু না। বিশেষজ্ঞ চিকিৎসক লাগবে তাও না, আমাদের যারা এমবিবিএস চিকিৎসক হ্যাঁ, আছেন হ্যাঁ। তারাও এটা বলতে পারে, কিন্তু এটা দেখে পরীক্ষা করে দেখে ওষুধগুলো দিলে পরীক্ষা এটা করে বলবে, ভালো হ্যাঁ। হয় আর কি। আচ্ছা, ঠিক আছে। অনেক ভালো লাগলো আপা, অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। রওশন আপা কে আছেন তারপর? এরপর সাবিনা খাতুন 26 বছর বয়স। সাবিনা খাতুন কথা বলুন।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন সাবিনা? ভালো। কি সমস্যা শুনি একটু। আমার সমস্যা হাতে পায়ে পানি। আচ্ছা, বাচ্চা পেটে? না, আচ্ছা, হাতে পায়ে পানি কবে থেকে আসলো আপা বলেন তো? 10 মাস হয়ে গেছে। 10 মাস ধরে পানি? জি। এই পানিটা কি সারাদিন থাকে নাকি কখনো কখনো চলে যায়? না, এর ভিতরে একটু কম ছিল, 1 মাস ধরে একটু বেশি। মুখে চোখ মুখ কি ফুলে গেছে না শুধু হাতে পায়ে ফুলছে? না, হাত পা পুরা শরীর তো, পুরো মুখে শরীর ফুলে গেছে। আপনার প্রস্রাব কেমন হচ্ছে আপা? পায়খানা মানে সমস্যা করে, প্রস্রাব তো সমস্যা ধরেন। ঠিক মতো হয় না কমে গেছে আগের থেকে? না, এরকম হয় না, তবে টয়লেট হয় না ঠিক মতো। আচ্ছা, এটার সঙ্গে আপনার শ্বাসকষ্ট আছে বা বুকে ব্যথা আছে? এরকম শ্বাসকষ্ট কিছু? আছে তো। শ্বাসকষ্ট আছে। এই যে ফুলে গেলো, আপনি কি কোনো ওষুধ খাওয়া পরে ফুললো নাকি এমনিতেই ফুলে গেলো বলতে পারবেন? আমি প্রথমে আপনার যে ইয়েতে গেছিলাম সরাউদ্দিতে, ওইখানে যাওয়ার পরে ব্যথার ওষুধ দিছিল, খাইছিলাম, আচ্ছা, ওটা থেকে আর কি শুরু হয়েছে। ব্যথার ওষুধের নাম বলতে পারবেন? কি ব্যথার ওষুধ খাওয়ার পরে আপনার হাত পা ফুলে গেল, চোখ মুখ ফুলে না, গেল? ওইখান থেকে তো আমাকে মানে বিনা টাকায় যে আপনার ওষুধ দেন একটা ব্যথার ট্যাবলেট, ওইটা। হ্যাঁ, কি ব্যথার জন্য গেছিলেন ওখানে? সরাউটিতে ওইখানে গেলেন কি? মাজার ব্যথার জন্য গিয়েছিলাম। কি সকালে খাইতে দিছিল রাত্রে খেতে দিছিল বলতে পারবেন নাকি দুই বেলায় দিছিল? 2 বেলা মনে হয় দিছিল। কত এক পাতা পাওয়ারের? এক পাতা দিছিল, পরে আবার গিয়েছিলাম, সে মানে তারা তো আর ভালোভাবে দেখে না, না দেখার কারণে আমাকে আরেকটা দিছে, আমি তো আর বুঝতে পারি না, ওটাও খাইছিলাম। ওহো, তো এটা কি এখন খেয়ে যাচ্ছেন নাকি ওই এক না, পাতা এখন করে? আর কোনো ব্যথার ওষুধ খাই না আমি। ওই সময় কয়দিন খাইছিলেন? ওই সময় 2 পাতা খাইছিলাম মনে হয়। যাই হোক, এটা একটা বিষয় হতে পারে যে অনেক সময় যদি কোনো কারণে স্টেরয়েড জাতীয় ওষুধ দেওয়া হয় সেক্ষেত্রে হাত পা ফুলে আসতে পারে। তো আমি মনে হয় একজন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তারকে মানে সশরীরে দেখালে উনি হয়তো বা কিছু পরীক্ষা করবে যে আপনার কিডনিটা ঠিক আছে কিনা। ওইখানে তারপরে- শুধু ঠিক কিডনিটা টেস্ট দিছিল, তো কিডনির কথা কি বলছিল? ঠিক সেটা আছে ভালো বলছিল? ভালো বলছে। কিডনি ভালো আছে, সেক্ষেত্রে আপনাকে একটু কিডনি পরীক্ষা সহকারে প্রস্রাবের পরীক্ষাও করতে হবে, করে দেখতে হবে যে এই আমি পানিটা- ওইখানে আর আমাকে কোনো টেস্ট দেওয়া হয় নাই, পরে আমি এনামে দেখাইছিলাম। পরে ওখানে কি বললো? ওইখানে 3টা টেস্ট দিছিল, ওইখানে হরমোনের সমস্যা বলছে, আর হিমোগ্লোবিন কম ছিল। হিমোগ্লোবিন কম। বাহ, সবই তো জানে। তো এইটাই মূল কারণ হতে পারে হরমোনের সমস্যা। হাইপোথাইরয়েডিজম হলেও কিন্তু হাত পা ফুলে যেতে পারে। আচ্ছা। হরমোন যেটা কম সেটা যদি ঠিক মতন দিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আপনার এই হাত পা ফোলা কমে আসবে। তো সেই ক্ষেত্রে যেখানে দেখাইছেন যে হরমোনের সমস্যার কথা যে ডাক্তার বলছেন অর্থাৎ বিশেষজ্ঞ ডাক্তার, উনাকে দেখানোটাই বুদ্ধিমানের কাজ হবে। সেক্ষেত্রে হরমোনের ওষুধ দিলেই এই ফোলাটা কমে আসবে আপা, এবং আপনার যে আরও যে ব্যথা ব্যথা বললেন শরীরের, এগুলো কমে আসবে আশা করা যায়। কিন্তু এটা নিয়ে অবহেলা করা যাবে না, আপনারা আরেকবার একটু ডাক্তারকে দেখাতে হবে। যাইতে হবে। এবং এই যে হরমোনের ডাক্তার যেটার কথা বলছিলেন, হ্যাঁ, হিমোগ্লোবিন কম, হরমোনের সমস্যা আছে, এগুলার একটু ডাক্তার দেখাতে হবে। হ্যাঁ, আচ্ছা। পরে রোগী আমিনা খাতুন, বয়স 55 বছর, উনি জ্বরের সমস্যা। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। খালা কেমন আছেন? আল্লাহ রাখছি ভালোই। ভালো রাখছে। আচ্ছা, বয়স কত বললেন? 55 বছর। 55। বাচ্চা কাচ্চা কয়জন? 2টো মেয়ে। 2টা মাইয়া। বিয়া শাদী দিয়ে দিছেন তো সবাইরে না? বিয়ে দিছে, একটা জামে মেরে আছে গা, আর একটা আছে বেতবা। আচ্ছা, আরেকটা আছে। নাতি নাতকুরো তো আছে নাকি? আছে। আচ্ছা, তাহলে আমিনা খালার কি হলো এখন? আপনার সমস্যাটা কি? আমার জ্বর আর সেমেস্টার আছে। হ্যাঁ, জ্বরের সমস্যা কয়দিন ধরে? কি সমস্যা? ভালোই দিন হলো, অনেকদিন হয়েছে অনেকদিন। অল্প কিছু বাইরে আছি। ও, বাইর হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ। মেলা দিন হয়েছে? আর 10-12 বছর। 10-12 বছর ধরে। আচ্ছা, আমিনা আপাকে একবার একটু ডাক্তারের কাছে যান নাই এটা নিয়ে, প্রলাপসটা নিয়ে? ডাক্তারের কাছে যাই নাই। যান নাই না? না, আচ্ছা, আর এখন কি বেশি কষ্ট হয়, বেশি অসুবিধা হয়? অসুবিধা তো না, এই যে থেকে তলা পেটের মধ্যে এই বাজে উঠপের লাইট পেনলি বাজে। মানে আমরা মানে কানেক্টিং বাংলাদেশ না করলে আসলে বুঝতাম না যে এটা একটা কি পরিমাণ মানে ভুগছে বাংলাদেশের। এটা একটা এটা তো ঠিক রোগ না, এটা একটা শারীরিক সমস্যা হচ্ছে, যেটা হয় সাধারণত দেখা যায় যদি অল্প বয়সে বিয়ে হওয়ার কারণে এবং অনেক বাচ্চা, সেক্ষেত্রে এটা সমস্যা। এবং যদি ডেলিভারির সময় কোনো অনেক ক্ষেত্রে দেখা যায় যে এপিসোডেমিক, অনেক ক্ষেত্রে দেখা যায় যে তাদের এই প্রলাপসটা হয়। এটা তো আসলে সার্জিক্যাল একটা কেস, ওনাকে গাইনি ডাক্তার দেখাতেই হবে। এবং ওষুধের দ্বারা কিন্তু এটা যাবে না, কখনোই যাবে। আপনাকে এটা ওই ডাক্তারকে দেখাতে হবে, উনি দেখে বুঝতে পারবেন।
আমিনা খালা, এটার জন্য না একটা ছোট্ট অপারেশন লাগে। এখন অপারেশন যে করবেন আপনি, বাড়িতে কে কে আছে, মানে কেউ নিয়ে যাবে বাড়িতেও হাসপাতাল? নাই, একটু বিটি খালি আছে, একটা বিটি আছে। বেটাও নাই, নাতি তো তার দুল্লাহানি ওই বিটিরই সব, আচ্ছা, নাতিগুলো সব ছোট ছোট। কিছু নাই কি আমার। রসনাপা, জি আপনাদের আপনাদের স্যারেরা কেউ আছেন এখানে? আছে, স্যারেরা আছেন। আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। দিদি, কেমন আছেন? জি, ভালো আছেন আপনি? জি আল্লাহর রহমতে ভালো আছি। জি, আচ্ছা। অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদেরকে, মানে আপনাদের সহযোগিতা না পেলে আমরা এত সুন্দর করে অনুষ্ঠানটা করতে পারতাম না। কিন্তু তারপরেও মাঝে মধ্যে আমাদের একটু আবদার থাকে, যেহেতু আপনারা থাকেন এই অনুষ্ঠানটির সময় উপস্থিত থাকেন। যেমন ধরেন এই যে আমিনা খাতুনের এই কেস, মানে উনি যেরকম করে বললেন যে বাড়িতে কেউ নাই, নাতি নাতি নাতনি যারা আছে তারা সবাই ছোট। জি তো ওনার ব্যাপারে কি আমরা আসলে যে স্থানীয় প্রশাসনে যে এখানে আমরা ইউপি মেম্বার ফাতেমা আপার সঙ্গে কথা বললাম, জি উনি যদি কাউকে একটু একজন কোনো লোক দেন এই আমিনা খাতুনের জন্য, জি বা আপনারা একটু সহযোগিতা করেন, তাহলে তো উনি চাইলে, উনি রাজি থাকলে একটা তো অপারেশন করিয়ে দেওয়া যায় নাকি? অবশ্যই করা যায়, এবং এখানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব খুবই সহযোগিতাপূর্ণ এবং ওনাদের সঙ্গে আমরা জি, একত্রিতভাবে অনেক কাজ করে যাচ্ছে। স্থানীয় প্রশাসনের সহযোগিতাটাই বেশি দরকার। একদম একদম, খুব ভালো, অসাধারণ। আমরা যেহেতু ফ্যামিলি প্ল্যানিং, আমাদের এখানে একটা ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র আছে, এখানে আমাদের এসএসসিএমও সাহেব আছেন, FWV আছেন, রসনারা যিনি কথা বলছেন, এনাদের সহযোগিতা এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতায় আমরা এই যে আমিনা খাতুনের মতন অসহায় যারা আছেন তাদেরকে অবশ্যই আমরা সহযোগিতা করতে পারি, এবং স্থানীয় প্রশাসন আমাদের সঙ্গে আছে এ ব্যাপারে, আমরা তাদের আচ্ছা, সঙ্গে খুব সর্বক্ষণে ভালো যোগাযোগ লাগলো, রাখছি। খুবই ভালো লাগলো। মানে আমরা অনুষ্ঠানটি করছি, আমরা হয়তো আমাদের ক্যামেরার সামনে শুধু কিছু মায়েদেরকে দেখছি যারা যারা অসুবিধার কথা বলছেন, কিন্তু জি তারও পেছনে আপনারা আছেন, স্থানীয় প্রশাসন আছেন, এবং আপনারাও শুনছেন যাকে যেভাবে সহযোগিতা করা দরকার, কাউকে হাসপাতালে ভর্তি করাতে হবে, কারো অপারেশনের ব্যবস্থা করতে হবে, সেটা স্থানীয় প্রশাসন করছে। খুব ভালো, খুব ভালো, অসাধারণ। মানে আমরা কৃতজ্ঞ এবং শ্রদ্ধা জানাচ্ছি আপনাদেরকে। স্থানীয় প্রশাসনে যারা আছেন তাদের সকলের প্রতি আমাদের শ্রদ্ধা। অন্তত আজকে যারা যারা কথা বলবেন তাদের মধ্য থেকে যাদেরকে সম্ভব হয়, আপনারা যদি সরাসরি হাসপাতালে নিয়ে চিকিৎসার সহযোগিতাটা যদি একটু দেন, সাপোর্টটা যদি একটু দেন। জি জি জি, দিদি, অনেক ভালো থাকবেন। জি আমরা ধন্যবাদ, জি, থ্যাংক ইউ। পরের রোগী নাসিমা খাতুন, বয়স 40 বছর। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপা, কেমন আছেন? ভালো আছি। আমার সমস্যা হচ্ছে বলেন। জরার নারী পানি ভাঙে, আর আর পেজাইশ, আর শ্বাসকষ্ট, আর হাত পাও ব্যথা করে, হাড়ের মধ্যে জিল্লিক পারে, পায়ের হাড়ের মধ্যে। আচ্ছা, বাচ্চা কয়টা? ছোট বাচ্চার বয়স কত? ছোট বাচ্চার বয়স 12 বছর। 12 বছর। পদ্ধতি কি নেন? ব্যবস্থা বড়ি খাই। বুড়ি খান? এই 12 বছর ধরে খান বুড়ি, নাকি মাঝখানে অন্য কিছু চেঞ্জ করেন বা কিছু? না, অন্য কিছু তেমন করি না। জ্বরেতে যেটা সাদা স্রাবের মতো এটা বলেন, এটা সাঁতা চাপ ভাঙে না, ওই পানি ভাঙে। পানি ভাঙে। এটা একটু গানির ডাক্তার একজন দেখলে যে কোনো ওখানে কোনো সময় দেখা যায় যে কিছু অন্য রকমের কিছু ব্যাকটেরিয়া আছে, ওগুলো হলেও দেখা যায় যে ইনফেকশন হয়ে গেলে সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক। কতদিন ধরে আপনার এটা জরায়ুতে পানি ভাঙে? 96 সনের থেকে অনেক দিন হয়ে গেছে। ওরে, তাহলে আপনি এর মধ্যে চিকিৎসা করার নাই? করছি, ওই মেয়ে মানুষের চিকিৎসা পাতা নাতা করছি, কিন্তু আমি ডাক্তারের কাছে যাইনি। ও, পাতা নাতা করছে আর কি, খুব একটা কবিরাজি। বেশি না, অল্প। আচ্ছা, না, একজন এই ব্যাপারটাতে আপা আমি মনে করি আপনাকে অবশ্যই একজন গাইনি ডাক্তারকে দেখানো দরকার, ওনারা বুঝতে পারবে যে এটা আসলে কি সমস্যা। আর শ্বাসকষ্টের কথা যেটা বললেন, সেটা এই যে এটা কি শীতকালে বেশি হয় নাকি গরমকালে এটা বেশি সব হয়? সময় বেশি হয়। এটা হলো 6 বছর হলো থেকে এই অসুখটা। 6 বছর ধরে তো বুকের ভিতরে কোনো আওয়াজ করে তখন শ্বাসকষ্ট হয়ে যায়, বইয়ের মধ্যে সবসময় সন করে, কাশি হয়, কাশি নাকটা হয়। নাকটা কাঁচা পানি সে চোখের মধ্যে পানি। খাইছে, মাথা ব্যথা করে, আর পারছি। জিরজির ভালো ওরকম ব্যথা করে, ওরকম খুব খারাপ ঠেকে। খুব খারাপ লাগে। হ্যাঁ, আবার ওষুধ আপনার না কি- খালি হারে না। কি ওষুধ খান আপনি? সেটিল। সেরিল। এটা তো সেরিল তো ঘুমের ওষুধ, এটা কেন খান আবার? আর দেয় ডাক্তার, খাই। ঘুম কম হয় এটা কি বলেন? ডাক্তারকে কি গিয়ে বলেন যে ঘুম কম হয় বা কিছু, এগুলো বলেন? ঘুম কম হয় না, ঘুম বেশি হয়।
আচ্ছা, হ্যাঁ। তো এটা অনেক সময় হয় আপা, যদি অনেকদিন ধরে খড়ি দিয়ে রান্না করলে যদি ধোঁয়া ঢুকে শরীরে, মানে ফুসফুসের ভিতরে, সেক্ষেত্রে এই জাতীয় শ্বাসকষ্ট হতে পারে। তো আপনি একটা ওষুধের নাম আমি বলতেছি, আপনি একটু খেয়ে দেখেন, যদি কমে গেল তাহলে তো ভালো। আর শ্বাসকষ্টের জন্য রসনা আপা, আপনি যে মন্টেলুকাস গ্রুপের যে ওষুধগুলো আছে সেগুলো একটু দিয়ে দেন ওনাকে। আর অতিরিক্ত শ্বাসকষ্ট হলে সেক্ষেত্রে ইনহেলার দেওয়া যায়, অথবা আপনাদের থানাতে যদি আপনাদের নেবুলাইজার মেশিন থাকে আপনাদের স্বাস্থ্য কমপ্লেক্সে, সেটা আশা করা যায় স্বাস্থ্য মানে যেটা বলে শ্বাসকষ্টটা কমে আসবে। আর আপনি একটু চেক করেন আপনার দয়া করে ওই সেডিল বড়িটা আসলে উনি কেন কতদিন ধরে খাচ্ছে, এটা কি বড়ি, পরে যদি আমাদের সঙ্গে যোগাযোগ করে আমরা হয়তো বলতে পারবো। হ্যাঁ, আচ্ছা শুনেন নাসিমা আপা, এই আপনার এই অনুষ্ঠানের পরে নাসিমা আপার কাছে আমরা ডাক্তার সাহেবের নাম্বারটা দিয়ে রাখবো। হ্যাঁ, আচ্ছা, বাড়িতে গিয়ে ওষুধের নামটা সুন্দর করে বানান করে পড়ে স্যারকে জানাবেন। আচ্ছা তখন আপনার মানে কি আরো একটা ব্যবস্থা হ্যাঁ। দিয়ে দিবে। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, এই যে প্রলাপসটা নিয়ে সবসময় আমাদের পেশেন্টরা আসে, মানে এই বাল্যবিবাহের সঙ্গে এটার সম্পর্কটা যদি একটু আপনি বলেন। গভর্নমেন্ট যে 18 বছর বলে ঠিক করে দিয়েছে, এটা হলো শরীর ওভাবে যদি তৈরি না হয়, যদি অল্প বয়সে মা হয়ে যায়, যার এখনও শরীরটা মানে মা হওয়ার জন্য উপযুক্ত না, সেক্ষেত্রে এবং যদি ঘন ঘন অল্প সময়ের ভিতরে যদি অনেক বেশি বাচ্চা, যদি বেশি পরিমাণ বাচ্চা হয়, সেই ক্ষেত্রে এই সমস্যাটা হতে পারে প্রলাপস। আমাদের দেশে কিন্তু এটা অনেক মানে আমরা আসলে কানেক্টিং বাংলাদেশ অনুষ্ঠানটা করতে এসেই এই প্রলাপসটা নিয়ে এত মানে মনে হচ্ছে যে আনকাভার্ড, মানে একটা বিষয় যে আমরা জানি না বা বোঝা যায় না, জানতাম না একদমই, আমি তো জানতামই না এই বিষয়টা। এরকম যেটুকু আসে সেটা কিন্তু টিপ অফ দ্য আইসবার্গ, মানে অল্পই একটু বোঝা যায়, কিন্তু অনেক রয়ে 30 গেছে। জন মহিলার সঙ্গে কথা বলছি, তার মধ্যে 5 জন 7 জন বলছে, কিন্তু 300 জনের মধ্যে যদি আমি ওটাকে মাল্টিপ্লাই করি, তাহলে তো অবশ্যই প্রতি 300 জনের মধ্যে 100 জন আমরা পেয়ে যাব। এটা একটা বিষয়, এবং অনেক সময় মায়েরা এটা নিয়ে কমপ্লেন করতে চায় না, চায় না, লজ্জা পায়, একদম। কাকে বলবে বলতে চায় না, এই অনেকগুলো বিষয় নিয়ে, এবং মনে করে যে থাকে এটা হয়তো বা এরকমই থাকে। আবার ওই যে বললো যে বিভিন্ন কবিরাজি পাতার হ্যাঁ, এই যে পাতা ছাতা এই এরকম সমস্ত বলে, করে, হ্যাঁ, এগুলো চিকিৎসা করে, কিন্তু এটাতে অনেকগুলো প্রবলেম হচ্ছে। এক হলো ইনফেকশনের চান্স বেড়ে যায়। মানে অন্য কোনো দেশের কি এরকম কোনো, আপনি যেহেতু পড়েন একটু ব্রাউজ করার অভ্যাস অনেক বেশি, এই সিনারিওটা কি অন্য কোনো দেশের সঙ্গে অন্যান্য আমরা দেশে তুলনা? যে সমস্ত দেশে বাল্যবিবাহ আছে, বিশেষ করে ইন্ডিয়া, পাকিস্তান, ইন্ডিয়াতে। এইসব জায়গাতেও কিন্তু এই যে সমস্যাটা বেশি। আচ্ছা, আর তাছাড়া যদি দেখা যায় ডেলিভারিটা যদি ঠিক মতো না হয়, ডেলিভারির সময় যদি প্রলং লেবার হয়, অর্থাৎ ডেলিভারি টাইমটা যদি দেখা যায় বেশিক্ষণ হয়ে গেছে, বা ওই সময় যদি কোনো সমস্যা, সেক্ষেত্রে কিন্তু প্রলাপস অফ দ্য ইউটেরাস হতে পারে। আচ্ছা, তো মানে ওষুধের দ্বারা এটা ভালো হওয়ার আর কোনো সুযোগ নাই, হয় সার্জারি অথবা মানে এটা তো একেবারে ফিজিওলজিক্যাল একটা ব্যাপার, মানে Physical শরীর ব্যাপার, থেকে শরীর একটা কোনো থেকে অর্গান একটা বের হয়ে আসছে। এটা সেই ক্ষেত্রে আসলে বারবারই আমরা বলছি, বাল্যবিবাহ নিয়ে যখন কথা বলতে চাই নানা রকমের ডিবেট তৈরি হয়। অনেকে যারা গ্রামে থাকেন, ধর্মীয় অনুশাসনে অনেক সময় পরিবারটা চালাতে চান, তারা মনে করেন যে কম বয়সে মেয়েদেরকে বিয়ে দিয়ে দেওয়াটাই বোধহয় শ্রেয়। সেটা ঠিক আছে, কিন্তু কম বয়সটা সেটা কতটা কম বয়স, এটা আমরা যদি একটা মেয়ের জীবন বা পুরো জীবন চক্রকে আমরা যদি সামনে আনি, তাহলে বোধহয় ওই মেয়েটার প্রতি খুব একটা জাস্টিস করা হয় না। এটুকু অনুরোধ থাকলো। আরও একটা জিনিস আমি জুলফিকার সিরাজ আপনাকে পেয়েছি, একটু জেনে নিতে চাই। আজকাল নতুন আরেকটি উপসর্গ শুরু হয়েছে যে শহরের মেয়েরা, মানে ওই যে ডায়েট, কম খাওয়া ইত্যাদি, এই যে গায়ে ব্যথা এবং ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, এটা নিয়ে যদি একটু মানে আমাদের উদ্দেশ্যে যদি বলেন। জিরো ফিগার হওয়ার একটা জিরো ফিগার একটা সেটার তো অবশ্যই একটা সাইড এফেক্ট এবং ব্যাড এফেক্ট যেটা আমরা পাচ্ছি, সেটা হচ্ছে এই যে দেখা যায় যে মাংসপেশি কমে যায়, চুল পড়ে যাচ্ছে, নিউরো প্রবলেম একটা মানে একটা অবশ্যই হয়, যে দেখা যায় যে ব্যথা বেদনা বেড়ে যায়, তারপরে হাড় ক্ষয়, এগুলো তো হচ্ছে। যে কারণে সুষম খাবারের কোনো বিকল্প নেই, এটা নিতেই হবে সবসময় সবার জন্য। আর ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আমাদের দেশে এটা হয়, যারা মহিলারা যাদের দেখা যায় সান এক্সপোজার হচ্ছে না, তাদের ক্ষেত্রে এই জিনিসটা আমরা এখন পাচ্ছি প্রচুর। এবং আমাদের সেই পরিমাণ ভিটামিন ডি সমৃদ্ধ খাবার যেগুলো আছে সেগুলো কম খাওয়া হয়, বিভিন্ন রকমের ফ্যাট সলিউবল, এটা তো আসলে এই ভিটামিন ডিটা তো ফ্যাট সলিউবল ভিটামিন, দেখা যায় যে এই খাবারটা আমাদের কম খাওয়া হয়। বিভিন্ন যে নানান রকম হলুদ ফল সবজি, এগুলো তো ওভাবে আমরা খাই না আসলে, এইটার কারণেই হচ্ছে আর কি। তো ডায়েটিং অবশ্যই করা দরকার, কিন্তু এটা সুষম অবস্থায় করাটাই ভালো আর কি। আরেকটা জিনিস, যেই দেশের জল হাওয়া, মানে সেই রকম তো শরীর স্বাস্থ্য কাঠামো হবে, তাই তো, মানে খাবারের উপরেও তো নির্ভর করে। তো আমাদের বোধহয় কোথাও কনসিয়াসের মধ্যে আমরা একটু ভুল মেসেজ যাচ্ছে কিনা, যার কারণে আমরা অনেক বেশি অসুস্থ হয়ে পড়ছি।
একটা করতে গিয়ে আরেকটা হচ্ছে। ওটাই যেটা হয় যে সাধারণত আমাদের ডায়েটটা এরকম যে কার্বোহাইড্রেটটা অনেক বেশি, ভাত, রুটি, আলু এই খাবারগুলো কিন্তু বেশি। দেখা যায় যে আমাদের খাবারের অভ্যাসটা এরকম, আমরা যেটাই খাই যে ব্যালেন্স ডায়েটটা আসলে হচ্ছে না। আর যেটা হয় যে ডায়াবেটিস পেশেন্ট বা দেখা যায় ওয়েট লস করার জন্য একটা খাবার, মানে দেখা যায় একটা খাবার তারা মিল স্কিপ করতেছে, অথবা তাদের যে পরিমাণ সুষম খাবার, ভেজিটেবলস, তারপর ফলমূল, শাকসবজি এগুলো কম খাওয়া হচ্ছে, প্রোটিন আমিষটাও কম খাওয়া হচ্ছে। সব কিছু তো দীর্ঘদিন ধরে এরকম চললে তো একটা খারাপ ইম্প্যাক্ট তো শরীরের উপর আসবেই, সেটাই হতে আস্তে আস্তে। আর একদম এক লাইনে একটা পরামর্শ আপনার কাছ থেকে শুনতে চাই, যেহেতু মেডিসিন বিশেষজ্ঞ, এখন আমরা মানে শীত শেষ, বসন্ত শুরু, গরমকাল শুরু হয়ে যাবে, মানে একটু একটু মাথাটা ঠান্ডা রেখে মানে সুস্থ থাকার জন্য আপনি কি পরামর্শ দেবেন? ঠিক মতন পানি খেতে হবে, পানিটা আমাদের দেশে কম খাওয়া হয়, এবং প্রতিদিন একটু ব্যায়াম করা, আধা ঘন্টা অ্যাটলিস্ট যদি ব্যায়াম করা হয় হাঁটাচলা করার জন্য। খাবারের ব্যাপারটা একটু বাইরের মানে যেটা বলি ভাজা পোড়া না খেয়ে পরিষ্কার খাবার খাওয়া, ঘরের খাবার, বাইরে যেগুলো খোলা খাবার এগুলো না খাওয়া, নিজের দিকে একটু যেটা হলো গিয়ে ফিজিক্যাল ফিটনেস, যেটাকে হাঁটাচলা করা, এগুলোতেই আশা করা যায় ভালো থাকা যাবে আর কি। বাহ, পরের জন দেখি, রসনা পাপ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলেন। আমার না ঠান্ডা বহে রেখে গেছে তো, হ্যাঁ, ও তো ওষুধ খাচ্ছি, আচ্ছা, সদরেও চিকিৎসা হচ্ছি, হ্যাঁ, গরুশালাও চিকিৎসা হচ্ছি, আচ্ছা। তাই ঠান্ডা সারতেছে ঠান্ডা না। বলতে কি আপা আপনার কি দেখা যায় নাক দিয়ে পানি বা সর্দি পড়ে ওরকম, নাকি কাশি হয়? ভিতরে দম ফালাহেন না, দম ফালাতে পারেন না? এইটা কবে থেকে শুরু হলো বলেন তো আপা? হয়েছে মানে ওই যে এখন বছর 3 হবো। তো এটা কি আপনার এমন হয় যে বুকের ভিতরে আওয়াজ হয় কোনো, এরকম হয় এরকম? না বকে না চাফাতে থাকে, কাশতেই দম একটা এসে। আমার মনে হয় রসনা আপা এইটা ওনার অ্যাজমা হতে পারে, সম্ভাবনা আছে, যেহেতু অনেকদিন ধরে ঠান্ডা বলতেছে। রেজমার কথাই কইছে। এখন এটা কিন্তু আমি জুলফিকার সিরাজকে একটা চ্যালেঞ্জ দিলাম যে অনেক ওষুধ খাইছি, বহুত ওষুধ খাইছি, এখন শেষ স্কুলে আসছি আমি। জুলফিকার সিরাজ এখন যাই বলবেন না কেন এটাতে ভালো হইতে হবে। যাই হোক, টিভিতে তো চ্যালেঞ্জ নেওয়াটা একটু মুশকিল। তো উনি ঠান্ডার ওষুধগুলো কি খাইছে আপা, আমাকে যদি আমার যে ফোন নাম্বার একটু জিজ্ঞেস হ্যাঁ, বলতেন আমরা আমি তাহলে। নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনাকে। সিরিয়া খালা শুনেন, এই যে এই ডাক্তার সাহেবের নাম্বার, জি, যেই ফোনে ফোন করলে সরাসরি এই ডাক্তার ধরবে, ঠিক আছে? এই নাম্বার আমরা দিয়ে দিচ্ছি। অনুষ্ঠানটা শেষ হওয়ার পরে ডাক্তার সাহেব আপনি কি কি ওষুধ খান, এতদিন কি কি ওষুধ খাইছেন, সব শুনে টুনে তারপরে আপনার একটা ওষুধ লেখা দিবে, ফোনে বলে দিবে। হ্যাঁ, জি, ঠিক আছে। আপনারা যে চ্যালেঞ্জ দিলাম, ডাক্তার আপনার ভালো করে দিবে। ভালো করবে আল্লাহ। আচ্ছা, এবং শেষ তারপরে কে? পরবর্তী রোগীর নাম মাজেদা খাতুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আমি ভালো আছেন? আমি যাই 18 দিন হলো ঢাকা গেছিলাম, লগা পল্লী বিদ্যুৎ শ্রীপুর আছে না, হ্যাঁ, হ্যাঁ, ওখানে লগা যে হোমিওপ্যাথি পল্লী বিদ্যুৎ, ওখানে ওই জায়গায় হোমিওপ্যাথি আছে। হ্যাঁ। তো আমি সেই জায়গা থেকে ওষুধ না খাইতেছি, তেমনি টিউমার। কিসের টিউমার? হ্যাঁ জি, মাথাত কানের পিঠে টিউমার আছে, যে হাতে আছে, পায়ের গিরাত আছে। হাতেরটা একটু দেখি, হাতেরটা দেখানো যায়? হাতেরটা এই যেটা, এটা কি সারা শরীরেই আছে? জি। আর এই মাথার এই যে কানের এই জায়গা, এই জিনিসটা আপা আমার মনে হয় এটার নাম হচ্ছে নিউরোফাইব্রোমা। এটা হোমিওপ্যাথি দিয়ে যাবে না, এটা এক ধরনের হরমোনাল নিউরোহরমোনাল রোগ আর কি। এটা আসলে চিকিৎসাটা একটু জটিল। এটা ঢাকা মেডিকেল অথবা বঙ্গবন্ধু যদি আসতে পারে, ওরা দেখে বলতে পারবে এটা আসলে ঢাকার বড়। পল্লী বিদ্যুতে কোথায় গিয়ে আপনি মানে হোমিওপ্যাথি যে দেখাচ্ছেন? এই বিদেশি ওই যে ওষুধ তো আমেরিকান থেকে ওই জায়গা তো লগা হোমিওপ্যাথি খুলছে, মানে পানি জাতীয় ওষুধ, ছোট শিশি 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার ওষুধ দিছে। তো মাথার মধ্যে যে জিলিক পাইছে বা মাথা নেয়ার দাঁড়াইতে পারি নাই, তো সামান্য একটু আল্লাহ কমছে। পায়ে হাতের ডায় লগা হইতেছে, ব্যথা করতেছে, কিছু কাজকর্ম করতে ব্যথা করে। আচ্ছা, আচ্ছা, তার মানে আপনি মনে করতেছেন যে আপনার হোমিওপ্যাথিতে কিছুটা
ইয়ে হয়েছে, একটু চিলিক পাড়াটা কমছে, হ্যাঁ, হাতে জি। একটু আবার কাজকর্ম করছেন, হাতেরটা আবার একটু ব্যথা শুরু হয়েছে এইরকম। জি। কিন্তু আমাদের ডাক্তার সাহেব যেটা বলছে, হ্যাঁ এখানে পিজি মেডিসিন- হাসপাতাল পিজি চিনবে, হাসপাতাল। আপনারা যে নাকি পল্লী বিদ্যুতে নিয়ে আসছে যিনি আপনার বাড়ির, সে নিশ্চয়ই পিজি হাসপাতাল চিনবে শাহবাগে। তো পিজি হাসপাতালে কিন্তু এসে একবার খালা আপনারা দেখাইতে হবে। হ্যাঁ নিশ্চয়ই ভালো হবেন, আমরা আশা করি, দোয়া করি সবাই যেন ভালো থাকে। ঠিক আছে, আমরা অনুষ্ঠান শেষ করি। রওশন আপা, আর একজন আছে স্যার, উনি ওই যে ইউনিয়ন পরিষদের মেম্বার, সে কথা বলবে। আচ্ছা দেন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। আপা, জি ফাতেমা আপা বলেন। আমার তো ডায়াবেটিস আছে বুঝছেন, ডায়াবেটিস ইনসুলিন নেই, তারপরে ওষুধপত্র প্যাক খাই, তাও 22-এর নিচে আসে না। হুম হুম। এই যে ডায়াবেটিসে 22-এর নিচে কি খালি পেটে 22-এর নিচে আসে না, নাকি নাস্তা খাওয়ার পরে 22 বলতে পারবেন? খাওয়ার পরেই ভরা পেটে 22। ইনসুলিন কয় বেলা নেন? একটা ইনসুলিন নেন না দুইটা নেন? 2 বেলা। দুই বেলা কি ইনসুলিন নামটা বলতে পারবেন আপা? মনে নাই তো। আচ্ছা, তো এটা আসলে যেটা হচ্ছে আপনার ঠিক মতন ইনসুলিনটা দেওয়া হচ্ছে না, যে পরিমাণ দরকার সেই পরিমাণ ইনসুলিন দেওয়া হচ্ছে না, এবং আপনার খাবারও দেখা যায় যে সামঞ্জস্যপূর্ণ না, যেরকম খাচ্ছেন এবং যেরকম ইনসুলিন নিতেছেন সেটা হয়তো বা ম্যাচ করতেছে না। তো এর জন্য আপনি যার কাছ থেকে, যে ডাক্তার আপনাকে ইনসুলিন দিয়েছেন ওনার কাছে গিয়ে যদি বলেন যে উনি আপনাকে ইনসুলিনটা অ্যাডজাস্ট করে দিবে, আশা করি যে ডায়াবেটিসটা কমে আসবে। আর এরকম ডায়াবেটিস থাকলে যদি মানে এটা কিন্তু ভবিষ্যতে ক্ষতি হতে পারে, আপনার ব্রেনের সমস্যা হতে পারে, হার্টের সমস্যা হতে পারে, কিডনির সমস্যা হতে পারে। হাত পা আপনি যে জ্বলাপোড়া ডাক্তার, করে। এই ডায়াবেটিসের পেশেন্টদের এটার বড় সমস্যা, হাত পা জ্বলাফেরা করে, সেই ক্ষেত্রে দেখতে হবে যে আপনার ডায়াবেটিসের কারণে আপনার স্নায়ুর কোনো ক্ষতি হয়ে গেলো কিনা। তা আপনি যে ডাক্তারকে দেখান ওনাকে গিয়ে বললে উনি যাতে আপনাকে ইনসুলিনটা ঠিক মতন অ্যাডজাস্ট করে দেয়, আর হলো আর কোনো যদি পরীক্ষা লাগে সেই পরীক্ষাগুলো ওনার করে দিলে দেখা যাবে যে আশা করা যায় আপনি ভালো আচ্ছা, থাকবেন। ভালো থাকেন। ওকে, কথা হবে তাহলে ফাতেমা আপা নিশ্চয়ই। আর রওশন আপা অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। যাদেরকে আমরা বললাম যে ডক্টর জুলফিকার সিরাজের নাম্বার সরাসরি আমরা দিয়ে দিব, তাদের আপনি কথা বলে কোনো একজনকে বলছি যে ওষুধগুলো কি ওষুধ খাচ্ছেন সেটা আপনি একটু ওনাকে সরাসরি জানাবেন। সরাসরি ব্যবস্থাপত্র আসলে ডক্টর জুলফিকার দিয়ে দিবে। অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি জুলফিকার সিরাজ আপনার কাছেও। আবারও হয়তো শিগগিরই আমরা পাবো এই অনুষ্ঠানে আপনাদেরকে। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ দর্শক যারা ছিলেন। থাকুন এটি নিউজে, কানেক্টিং বাংলাদেশে।